ডাক্তার আহমেদ সাজিদুল হক রুবেল, আপনার কাছে জানতে চাইব, মঞ্জুরুল আলম পান্না যেটি বলেছেন একটি বিশেষ গোষ্ঠীর কাছে এই অস্ত্র কি সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য কোনো বিপর্যয়ের কারণ হতে পারে কিনা, কিংবা আপনি কিভাবে দেখছেন যে এই অস্ত্রগুলো আসলে উদ্ধার হয়নি, সেটার জন্য কি করতে পারে সরকার? নিশ্চয়ই এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। আপনি 5ই আগস্টের আগে বিভিন্ন কারাগার যে ভাঙা হলো, জেল ভাঙলো, জেল থেকে আসামিরা পালিয়ে গেল, চিহ্নিত এবং এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় কি জানেন, যে কোনো ঘটনার ভিডিও আছে সামাজিক মাধ্যমে, আপনি সব ছবি পাবেন, খালি ওই যখন জেল ভাঙা হচ্ছে সেইটার ছবি পাবেন না। আমি অনুসন্ধান করেছি, সেই ছবিটা পাওয়ার চেষ্টা করেছি, যে জেলটা ভাঙা হচ্ছে, জেলে জনগণ হামলা করছে বা মব হামলা করতেছে জেলখানায়, তার তো একটা ছবি আছে, কারা জেলখানায় হামলা করতেছে, এটা দেখার বিষয় আছে। তো আমাকে কিন্তু, আমি জানি না আপনার কাছে আছে কিনা, থাকলে আমাকে সহযোগিতা করবেন বা দর্শকদের কাছে থাকলে সহযোগিতা করবেন। এইটা ভাঙার কোনো ছবি তুলতে দেওয়া হয় নাই বা তোলা হয় নাই, মানে এটা একটি খুব পরিকল্পিতভাবে, খুবই সুনির্দিষ্টভাবে একটি বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ গোষ্ঠীকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়েছে, বিশেষ গোষ্ঠীকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আর এই যে অস্ত্র, এই অস্ত্র নাকি নির্বাচনের সময় ব্যবহার হবে না। সত্যি তো, নির্বাচনের সময় পান্না ভাই ব্যবহার হয় নাই তো, না? কিন্তু এই তথ্য কার কাছে ছিল? জাহাঙ্গীর সাহেবের কাছে ছিল। তার মানে অস্ত্র যে গোষ্ঠীর কাছে আছে, সেই গোষ্ঠীর সাথে খুব জান পরিচয় আছে আমাদের জেনারেল জাহাঙ্গীর সাহেবের। আগামী দিনে অস্ত্র কিভাবে কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে সেটা হয়তো তারা জানেন আর কি, একটু বাড়তি বলে ফেললাম। তবে আমি একটি কথা সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে যদি মেয়াদ পূরণ করতে হয় তাহলে এই যে মব ভায়োলেন্স, এই যে যাদের হচ্ছে গিয়ে ওনার যারা আর কি, হ্যাঁ, এই মব ভায়োলেন্সের ওনারদের এবং হচ্ছে এই লুট হয়ে যাওয়া অস্ত্র এবং জেল থেকে পালিয়ে যাওয়া জঙ্গি, এই তিনটি শক্তি, এই তিনটি বিষয় কিন্তু তাদেরকে 5 বছর ক্ষমতায় নাও রাখতে পারে। অতএব 5 বছর যদি ক্ষমতায় টিকতে হয় এই সরকারকে, তাহলে হচ্ছে এই যে আজকে তো মব করার থ্রেট দিচ্ছে, ওর বিরুদ্ধে ব্যাংক তলব চাইছে, সে প্রমাণ করে দেবে সব কিছু জমা দিয়ে যে আমি অনেস্ট না, সে উল্টা থ্রেট দিচ্ছে, মব করার থ্রেট দিচ্ছে তারা। হ্যাঁ, আমার কাছে ব্যাংকের হিসাব চাইছো কেন, আমার কাছে টাকা পয়সার হিসাব চাইছো কেন, দিলাম মব করে দিয়ে। এই মব যারা হুমকি দিতে চায়, ঠিক আছে, নিজের অন্যায় অপরাধ ঢাকবার জন্য, এদেরকে যদি তেল মেরে চলেন তিনি, তাহলে সেই তেলে তাকে পিছলায় পড়ে যেতে হবে, 5 বছর থাকা কঠিন হয়ে যাবে তার জন্য। ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল।